আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদেরকে দেখাবো সাগরের বড় বাইম মাছ দিয়ে শিমের বিচি রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমি প্রথমে নিয়ে নিয়েছি বাইম মাছগুলো পরিষ্কার করে, তারপর লবণ আর হলুদ মিশিয়ে মেখে নিয়েছি। এখন চুলা একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি মাছগুলো একটা একটা সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। তো সবগুলো মাছ দিয়ে দেওয়া হয়ে গেছে। আমি এক পাশ ভেজে নিচ্ছি, পরে আরেক পাশ ভেজে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন হয়ে গেছে, আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। তো এভাবে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। তো এখন একটা পাতিল বসিয়ে দিয়েছি চুলায়। মাছ ভাজার পরে যে তেলটা ছিল সেটাও দিয়ে দিয়েছি, আরেকটু এক্সট্রা তেল দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছি 1 চিমটি আস্ত জিরা, দিয়ে দিয়েছি রসুন কুচি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি। তো এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তো লবণ দিয়ে আমি এটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো দিয়ে দিয়েছি টমেটো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1.5 চামচ হলুদ গুঁড়ো। তো এখন আরেকটু মশলাগুলো মিশিয়ে নিচ্ছি, আর এই পর্যায়ে দিয়ে দিব মশলা কষানোর জন্য পানি। তো আমি এখানে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে রেখে দেব মশলাগুলো কষানো হওয়ার জন্য। তো এই পাশে আমি নিয়ে নিয়েছি শিমের বিচি, ছিলে ধুয়ে পরিষ্কার করে। আর এখানে দেখতে পাচ্ছেন মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব শিমের বিচিগুলো। আমি সবগুলো শিমের বিচি দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে ছেড়ে মশলার সাথে শিমের বিচিগুলো মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে প্রায় 2-3 মিনিটের মতো রান্না করে নেব। তো 2-3 মিনিট পর দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দেব আরেকটু নেড়ে ছেড়ে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ফুটন্ত গরম পানি। তো এখন আবার ঢাকনা দিয়ে রেখে দেব। প্রায় 4 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। তো এখন আবার দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দেব আগে থেকে বেজে রাখা বাইম মাছগুলো। তো বাইম মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি আরও 2-3টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। আমার কাছে মনে হয়েছিল আরেকটু কাঁচামরিচ লাগবে, এই জন্য। তো আমি আরেকটু মাছের সাথে ভালো করে সবগুলো মিশিয়ে নিচ্ছি নেড়ে ছেড়ে। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব 7 মিনিটের মতো। আচ্ছা, এর ফাঁকে আমি দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্স দিয়ে আর একটু রান্না করে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি আমি আস্ত বড় বড় করে একটা টমেটো কেটে দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি আবার 4-5 মিনিটের মতো। তো এখানে দেখতে পাচ্ছেন রান্না রেডি হয়ে গেছে। আমি একটা বাটিতে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। একটা শিমের বিচিও ভাঙেনি আর গুঁড়োও হয়নি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।